আরে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? খুনটা আপনি করেন না, খুনটা রফিক ভাইকে করতে দেন। আপনি ধর্ষণটা করেন, ডাকাতি আমি করতেছি। হ্যাঁ কি করব বলেন, অনেক জ্যাম ছিল, বাস থেকে নামছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ আমি এখন আসতেছি। স্যার এই লোকটাকে ধরুন, এই লোকটা ডাকাতি করতে যাচ্ছে, ডাকুন। আপনি শুনেন। জি স্যার। স্যার এই লোকটাকে আপনি এক্ষুনি ধরুন, উনি ডাকাতি করতে যাচ্ছে। আর ফোনে যেন কাকে বলছিল যে তুমি এক্ষুনি খুনটা করো আর একজনকে দিয়ে ধর্ষণটা করাও, ওনার গ্যাংয়ের লোকের সাথে এই কথাগুলো বলছিল। স্যার আপনি তাড়াতাড়ি ওকে ধরুন। ভাই কি আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি কি উল্টাপাল্টা কথা বলছি? আমি মাত্রই তো শুনলাম আপনি ফোনে কার সাথে যেন কথা বলতে আসছিলেন। স্যার আপনি ওনাকে ছাড়বেন না, উনি কিন্তু ডাকাতি করতে যাচ্ছে স্যার। আরে স্যার আমি একজন সাংবাদিক, উনি যা বলতেছে সবকিছু ভিত্তিহীন, সবকিছু বানোয়াট। কিসের ভিত্তিহীন? হ্যাঁ কিসের বানোয়াট? আমি যা বলছি একদম সঠিক কথাই বলছি। আপনি মাত্র ফোনে কার সাথে যেন কথা বললেন আর বললেন না যে তুমি খুনটা করো আরেকজনকে দিয়ে ধর্ষণ করাও, আমি এসে ডাকাতি করছি, বলেননি আপনি এটা? এই যে মিস্টার, আপনি হাসতেছেন কেন? কেন হাসছে স্যার আপনি বুঝতে পারছেন না? পাগলের অ্যাক্টিং করছে যাতে ওনার শাস্তিটা কমে যায় আর আপনি যাতে ওকে না ধরেন। শুনুন মিস নারী, আপনি এতক্ষণ পর্যন্ত যা যা বলছেন সবই ভিত্তিহীন, সবই বানোয়াট। কেন বলতেছি জানেন? আমি মাত্র বলছি আমি একজন সাংবাদিক। আমি এতক্ষণ পর্যন্ত ফোনে যে কথা বলছি সবগুলো আমি রিপোর্টের কথা বলছি। এই যে বললেন না আমি ফোনে খুন করার কথা বলছি, এইটা আমি আমার কলিগকে বলছি যে খুনের রিপোর্টটা আপনি করেন না, খুনের রিপোর্টটা আমাদের ক্রাইম রিপোর্টার রফিক সাহেবকে দিয়ে করান, আর আপনি ধর্ষণের রিপোর্টটা করেন। তারপরে আমি অফিসে যাওয়ার পরে ডাকাতির রিপোর্টটা আমি নিচে করব, যেই ডাকাতিটা কিছুক্ষণ আগে গাজীপুরে সংঘটিত হয়েছে। কি স্যার গাজীপুরে একটু আগে একটা ডাকাতি হয়েছে না? জি হ্যাঁ, আমার কাছে খবর আসছে। দেখছেন এখন বিশ্বাস হয়েছে? দেখি আপনার সম্পাদকের নাম্বারটা দিন, আমি শিওর হই। 017-222-888-999। আই এম এক্সট্রিমলি সরি, আপনি কিছু মনে করবেন না। আসলে কি হয়েছে বলুন তো, আমি তো দেশের সচেতন একটা নাগরিক, তাই না? আমি তো জেনে শুনে আর এই যে একটা ক্রাইম হচ্ছে এটা মেনে নিতে পারি না, তাই একটু উদ্বিগ্ন হয়ে গেছিলাম। আপনি অনেক উদ্বিগ্ন হয়ে গেছিলেন, আর আপনার উদ্বিগ্নতার কারণে আমার কাছে বিঘ্নতা ঘটছে। আপনি জানেন নেহাত লোকটা ভালো, মানে স্যারটা ভালো, দ্যাটস ওয়াই আমাকে কিছু বলে নাই, নয়তো এতক্ষণে আমারে দিয়ে তারপরে থানায় নিয়ে যেত। তারপর কি হইতো, আমার চাকরিটা চলে যেত। যে অবজেকশনটা আপনি করছেন এটার জন্য আমার চাকরির জীবনেও থাকতো না। আমি চাকরির চিন্তা করি না, কিন্তু আমার যে রেপুটেশন এটা যদি নষ্ট হতো সেটা আমি কোথায় পেতাম? বললাম তো সরি, এত রিয়াক্ট কেন করছেন? আর তাছাড়া দেশটা যেহেতু আমাদের সবার তো এরকম সচেতন থাকাই উচিত, না হলে কখন কোথায় ক্রাইম হয়ে যায় সেটা তো আর বলা যায় না, তাই না? হ্যাঁ মিস্টার আলিফ, আমি কথা বলছি। আর হ্যাঁ ম্যাম, উনি সত্যি কথাই বলছে, উনি একজন রিপোর্টার আলিফ সাহেব। আর হ্যাঁ আলিফ সাহেব, আপনাকে বলতেছি রাস্তাঘাটে এইসব কথা বলবেন না, কারণ সাধারণ জনগণ এতে ডিস্টার্ব ফিল করে। জি স্যার, মনে রাখবো। অলরেডি আমি অনেক লেট হয়ে গেছি, আজকে আমার চাকরিটা থাকবে কিনা আমি জানি না, কিন্তু চাকরি নিয়ে আমি কোনো চিন্তা করি না, তবে আমার রেপুটেশন নিয়ে চিন্তা। যাই হোক, নেক্সট টাইম বি কেয়ারফুল, এরকম কাউকে হ্যাসেলে ফেলবেন না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার সরি, হ্যাঁ আপনাকে বিরক্ত করার জন্য। না, ইটস ওকে। আসসালামু আলাইকুম।